আসসালামু আলাইকুম। কিচেন টু কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার আম্মু রান্না করেছেন পেঁপে মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের এক গরু মাংস ভুনা। এই রেসিপিটা যেমন পুষ্টিকর তেমনি খেতেও অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই রেসিপিটি রান্না করা যায়। প্রথমে কড়াইতে 1 কাপ তেল গরম করে তাতে 2টি বড় পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ গরম মশলা, পরিমাণ মতো তেজপাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিন। মশলাগুলো ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মশলা কষানো হয়ে গেলে এতে 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1 টেবিল চামচ রাঁধুনি গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস মশলার মধ্যে দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে সাবধানে তুলে একটি আলাদা পাত্রে রেখে দিন। ওই একই মশলার মধ্যে কিউব করে রাখা পেঁপে এবং পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিন। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। 5 মিনিট পর 1 মগ পানি দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে 30 মিনিট ঢেকে রান্না করুন, যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সবজি সিদ্ধ হয়ে এলে আগে থেকে তুলে রাখা মাংসগুলো আবার চুলের মধ্যে দিয়ে দিন। সবকিছু সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের মাংস পেঁপে মটরশুঁটি ভুনা। এখন গরম গরম রুটি বা ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। রান্নার নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আপনার প্রিয়জনের সাথে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।